চাইনিজ নিজস্ব এজেন্সি থাকা সত্ত্বেও চাইনিজ, আমার ধারণা নেপালে যেহেতু তাদের নিজস্ব ইনভেস্টমেন্ট আছে, নিজের ঘর কেন নিজে পোড়াতে যাবে এবং এই ধরনের কাজকর্ম কেন করবে? সুতরাং আঙুল যথারীতি সেই আমেরিকার দিকে যাচ্ছে। কেন আমেরিকার দিকে যাচ্ছে? কারণ আমেরিকার যেই মানসিকতাটা আমরা দেখেছি গত কিছু মাস ধরে, এবং হিস্ট্রিতেও দেখেছি, যেটা সর্বগ্রাসী একটা অ্যাটিটিউড। এই সর্বগ্রাসী অ্যাটিটিউডটা এদের এতটাই ভয়ঙ্কর এবং এতটাই ক্ষতিকর যে এরা ভীষণভাবে চায় যে কোনো না কোনো ভাবে টেনে একটা সরকারকে নামিয়ে দেওয়া, যাতে করে তারা যা খুশি করে ফেলতে পারে মার্কেটের ভিতরে। বলা যায় যে ইউএস এর দাদাগিরি চালানোর যে প্রবণতা, সেটা আবার এখানেও আমরা একইভাবে দেখতে পাচ্ছি। তবে চেষ্টাটা চালালো একেবারে সেই প্রবণতাটা, মানে সেই চেষ্টাটা চালালো, যদিও কতটা সফল হলো সেটা তো বিচারাধীন। বিফল কতটা সফল না, বিফল হলো, বেশ একেবারে পরিষ্কার বিফল, মুখ থুবড়ে পড়েছে। এবং গতকালকে যে আমরা দেখলাম সুশীলা কার্কি, তিনি যেই মুহূর্তে হাল ফেরানোর চেষ্টা করলেন, আজকে সকালবেলার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আমি একটুখানি প্রোডাকশন টিমকে বলবো যে আজকে সকালে যে মার্কেটের যে ছবিগুলো, সেই ছবিগুলো একবার দেখাতে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ প্রতিদিনের মতো তারা বাজারে যাচ্ছেন এবং বাজারে গিয়ে তারা জিনিসপত্র কিনছেন, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেই সমস্ত কিছু তারা কেনাকাটি করছেন। অনেকটা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক। 8 তারিখে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে 4 দিনের মাথায় কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। এরপরে যে বিষয়টাতে আমাদের নজর রাখতেই হচ্ছে, সুশীলা কার্কি তিনি মসনদে বসবার পর ভারতের কি লাভ হবে? কারণ কেপি ওলি তিনি কিন্তু রীতিমতো ভারতকে দায়ী করেছেন। তিনি বলেছেন ভারতের জন্যই নাকি এই অবস্থা নেপালের। কিন্তু পরিস্থিতি কি বলছে? আসল ঘটনা কি? প্রাক্তন প্রধানমন্ত্রী সেখানকার কেপি ওলি তিনি রীতিমতো নিশানা করেছেন কাকে? না ভারতকে। ভারত নাকি সমস্ত কিছুর মূলে। ভারত বিরোধী মন্তব্য আমরা করতে দেখেছি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা প্রতিনিয়ত দেখি। ভারত বিরোধী মন্তব্য, মানে কেউ জানে না যে ভারতের এখানে দোষটা কোথায়। যেখানে দাঁড়িয়ে ভারত সবসময় শান্তির বার্তা দিচ্ছে, ভারত যেখানে বলেছে যে তোমাদের অন্তর্বর্তী বিষয়ে আমরা নাক গলাবো না, এবং সেই ছবিটাই আমরা দেখেছি, ভারত কখনো নাক গলায়নি। ভারতের শুধু একটাই দাবি ছিল, শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে সহবাস করুন, একসঙ্গে থাকার কথা। সেই বার্তা ভারত দিয়ে এসেছে। সেখানে দাঁড়িয়ে আজকে আবার নেপাল ভারত বিরোধী একটা হুজুক তোলবার চেষ্টা করলো, কিন্তু সেটা তো আদৌ হয়নি। কারণ বাস্তব পরিস্থিতি যেটা বলছে, গতকাল রাত্রে হাল ফেরানোর দায়িত্ব নিয়ে সকাল থেকেই হাল ফেরানোয় অনেকটা উদ্যোগী অন্তর্বর্তী সরকার। সুশীলা কার্কি তিনি মসনদে বসবার পর ভারতের কতটা সুবিধা হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, ভারত কতটা লাভবান হবে? ভারত সর্বদাই চেয়েছে ভারতের আশেপাশে যে দেশগুলো আছে, শুধু বাইরের দেশ তো না, একদম ইমিডিয়েট যারা নেবার আছে, এই আশেপাশের সবকটা দেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে, সেটা বাণিজ্যিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক এবং কূটনৈতিক ভাবে হোক, যাতে করে সুরক্ষা বলুন, কালচার বলুন, এডুকেশন বলুন এবং ট্যুরিজম বলুন কিংবা হেলথ কেয়ার সিস্টেম বলুন, যাতে একটা সুন্দর নেটওয়ার্কিং থাকে দুটো দেশের মধ্যে, এবং দুটো দেশের মানুষই কম ঝক্কিতে তাদের সুবিধা পাক এবং দুটো দেশের মানুষ একই সাথে গ্রো করুক। এবং এইটা মেনটেন করার জন্য বাংলাদেশকে আজকের ডেটেও আমরা অ্যানুয়ালি 100 কোটি টাকা করে দিই অ্যাজ এ ডেভেলপমেন্ট পিস, মানে অ্যাজ এ ডেভেলপমেন্ট ফান্ড। পয়েন্টটা হচ্ছে এটা নেপালের সাথেও ট্রু। আমার মনে হয় কোথাও গিয়ে এক্স প্রাইম মিনিস্টার মিস্টার ওলি মানসিক ভারসাম্যটা এখন খুব একটা স্থিতিশীল জায়গায় নেই, উত্তেজিত আছেন, তাই এইসব আজে বাজে বকছেন। তারাকে সবে পালিয়েছেন এবং তার এগেনস্টে যে চার্জ গুলো আছে সেগুলো তো ছোটখাটো কোনো চার্জ নয়। এবং এটা ঠিক কথা, উনি ভারতকে পছন্দ করেন না, ভারতের বলা বহু রকমের প্রস্তাবকে উনি নাকচ করেছেন। এবং সব থেকে বড় কথা, ভারত যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি গুলো দিয়েছিল নেপালকে, তার অধিকাংশই উনি নাকচ করেছিলেন। কান পাতলে শোনা যায় যে উনার অন্য কোনো দেশের সাথে গভীর সম্পর্ক ছিল। যাই হোক, সেটা তার আর সেই দেশের অন্তরীণ ব্যাপার স্যাপার আমার জানার দরকার নেই। কিন্তু আমার ভারতীয় হিসাবে গর্ববোধ হয় যে নেপালের পজিটিভিটি সেদিনও ভারত চেয়েছে, মিস্টার ওলি না চাইলেও,
ভারত আজকের ডেটেও দাঁড়িয়ে সুশীলা কার্কির মাধ্যমে নেপালে উন্নতি চাইবে, এটাই ভারতের পঞ্চশীলের প্রথম কথা, যেখানে আমরা কারণ সভারেনিটিতে ঢুকবো না, অথচ আমরা একসাথে গ্রো করার একটা কমিউনিটি তৈরি করব এবং ইতিমধ্যে অপরচুনিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করব। কিন্তু শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। সকালেই জানিয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এবং এটাই তো আমাদের চরিত্র, এটাই তো আমাদের রাষ্ট্রের চরিত্র। আমরা সবাইকে নিয়ে একসাথে এগোতে চেয়েছি, আমরা তো একবারও বলিনি যে আমরা একে নিয়ে এগোবো না, তাকে নিয়ে এগোবো না। সুতরাং এই কথাগুলো ওলির আমি খুব একটা গুরুত্ব দিতে চাইছি না এট দিস পয়েন্ট অফ টাইম, কারণ আমি জানি উনি মেন্টাল প্রেশারে আছেন, উনি হয়তো তার মধ্যেই এই ধরনের বক্তব্য রেখেছেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে সেটা হলো যে ম্যাডাম কার্কির সম্বন্ধে, ম্যাডাম কার্কির ভারতের প্রতি একটা শ্রদ্ধা আছে, ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং আছে যে হাউ ইন্ডিয়া অ্যাজ এ নেবার ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এবং এই ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিংটা কিছু মানে লোকজনের নোবেল প্রাইজ পেয়েও আসেনি, কারণ সেই ব্যাপারে তাদের মানসিক যে একটা কি বলবো একটা লিমিটেশন আছে, সেটা তাদের মধ্যেকার তাদের ভিতরকার যে নোংরা মানসিকতাটা আছে, সেটার জন্যই তাদের দেশ গ্রো করতে পারছে না, কারণ উনি বিকিয়ে দিয়েছেন নিজেকে। যদিও সুশীলা কার্কি ম্যাডামের যে কথাগুলো উনি প্রথম থেকেই বলছেন, সেখান থেকে প্রমাণ হয় যে উনি বোঝেন টেরিটোরিয়াল নেবারহুডে সব থেকে বড় পার্টনার নেপালের কে হতে পারে, এবং তাই জন্য উনি নেপালের ইন্টারমিডিয়েটারি দায়িত্ব সামলাবার পরেই উনি যে জিনিসটা করলেন সেটা হলো ভারতের সাথে যোগাযোগ করলেন। ভারতও তাকে সংবর্ধনা দিয়েছে, মানে ডিজিটালি দিয়েছে, যথেষ্ট রকম শুভেচ্ছা বার্তা দিয়েছে। তো এটা একটা পজিটিভ সাইন অফ স্টার্ট। দেখুন, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, ট্যুরিজম আছে, এনার্জি হাবস আছে, আপনার ডিফেন্স কোঅপারেশন আছে, অপরচুনিটি আছে, একটা টোটালিটির উপরে আমরা বাস করার চেষ্টা করছি, একটা একে অপরের জন্য সেন্স অফ কোঅপারেশন তৈরি করার চেষ্টা করছি, কমিউনিকেটিভ রোডওয়েজ আছে, ম্যাপিং আছে। এর থেকে আরেক ধাপ এগিয়ে এসসিও তে যদি দেখি, বিআরআই যদি দেখি, তখন একটা টোটাল চ্যানেল নেটওয়ার্ক তৈরি হচ্ছে ফর ইকোনমিক ট্রেড রুট। এই সব ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে অপরচুনিটিজ আর হিউজ। সুতরাং ভারত চাইবে নেপাল যাতে গ্রো করে, নেপালের মানুষ নেপালেই চাকরি পায়, নেপালের মানুষ নেপাল থেকেই তাদের ইকোনমিক গ্রোথ তৈরি করে। এর আগে ওলির সময় নেপালের ইন্টারন্যাশনাল মোস্ট প্রুভেন পার্টনার যারা ছিল, শোনা যায় কান পাতলে, তারা কেন সেটা হতে দেয়নি, সেটা একবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাটা নেপালের পক্ষে প্রয়োজনীয়। কিন্তু যদি আজকে ভারতের হাত ধরে এগোতে চায়, আমার বিশ্বাস গ্রোথ, ডেভেলপমেন্ট, অপরচুনিটি অ্যান্ড কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট, এবং সেটাকে ইম্পর্টেন্স দিয়েই ভারত নেপালকে সহযোগিতা করবে। এবং যথারীতি ভারত তো লিখিত দিয়েছে, তারা উচ্ছ্বাসিত নেপালের নতুন সরকারি যে এক্সিস্টেন্সিয়াল স্টেটাসটা দেখে, এবং আশা করি আগামী দিনে সেটা নেপালের ভালোর দিকেই যাবে।